মহাকাশে চীনকে টেক্কা ভারতের, ইসরোর মুকুটে জুড়ল নয়া পালক। মহাকাশে শস্য ফলিয়ে নয়া মাইলস্টোন ছিল ভারতীয় গবেষণা সংস্থা মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। মহাকাশে দাপিয়ে বেড়াচ্ছে ভারত, একের পর এক সাফল্য। মাত্র 4 দিনের মধ্যে মাধ্যাকর্ষণ শক্তির বাইরে মহাকাশে শস্য ফলিয়ে নজির গড়ল ইসরো। জানা গেছে মহাকাশে বরবটি কলাইয়ের বীজ নিয়ে যাওয়া হয়েছিল, তারপরেই দেখা যায় বীজ থেকে গাছে পাতা বেরিয়েছে। সম্প্রতি 14টি পেলোড স্পেসে পাঠিয়েছে ইসরো, আর এতে বিভিন্ন গবেষণা সংস্থা অংশ নেয়। মহাকাশ গবেষণার ক্ষেত্রকে আরও বাড়ানোর জন্য এই অভিযান করে ইসরো, আর এই অভিযানে ইসরো লক্ষ্য নিয়েছিল মহাকাশে শস্য ফলানো। ক্রপস পেলোডটিতে ফসল ফলানোর উদ্যোগ শুরু হয়। আর জানার বিষয় হলো, এই পেলোডটি বিক্রম সারাভাই স্পেস সেন্টার তৈরি করেছে। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বাইরে বীজের অঙ্কুরোদ্গম আগেও কি ঘটানো যেতে পারে সেই নিয়ে ছিল সেই নিয়ে ছিল এই পরীক্ষা। তবে পরীক্ষায় দেখা যায় একটু একটু করে বাড়তে থাকে বীজ। উচ্চ রেজলিউশন সম্পন্ন ক্যামেরায় নজর রাখা হচ্ছিল, যেমন কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের মাত্রা, আর্দ্রতা এবং তাপমাত্রার ওঠাপড়ার হিসেব রাখতেও অত্যাধুনিক প্রযুক্তি বসানো হয় এই পেলোডে। আর তাতেই দেখা যায় বীজ অঙ্কুরিত হচ্ছে, খুব তাড়াতাড়ি তা পাতা থেকে বেরোবে। ইসরোর এই সাফল্য ভবিষ্যতে মহাকাশ অভিযানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আগামী দিন পৃথিবীর বাইরে উপনিবেশ গড়ার ক্ষেত্রে এই পরীক্ষার নয়া দিকের জন্ম দিল বলে মনে করছেন মহাকাশবিদরা। মহাকাশেও যে আমেরিকা, চীন এবং রাশিয়াকে টেক্কা দিতে পারে ভারত, সেটাই প্রমাণ করে দেখালো আবার। মহাকাশে চীনকে টেক্কা ভারতের, ইসরোর মুকুটে ঝুলল নয়া পালক। মহাকাশে শস্য ফলিয়ে নয়া মাইলস্টোন ছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। মহাকাশে দাপিয়ে বেড়াচ্ছে ভারত, একের পর এক সাফল্য। মাত্র 4 দিনের মধ্যে মাধ্যাকর্ষণ শক্তির বাইরে মহাকাশে শস্য ফলিয়ে নজির গড়ল ইসরো। জানা গিয়েছে মহাকাশে বরবটি কলাইয়ের বীজ নিয়ে যাওয়া হয়েছিল, তারপরেই দেখা যায় বীজ থেকে গাছে পাতা বেরিয়েছে। সম্প্রতি 24টি পেলোড স্পেসে পাঠিয়েছে ইসরো, আর এতে বিভিন্ন গবেষণা সংস্থা অংশ নেয়। মহাকাশ গবেষণার ক্ষেত্রকে আরও বাড়ানোর জন্য এই অভিযান করে ইসরো, আর এই অভিযানে ইসরো লক্ষ্য নিয়েছিল মহাকাশে শস্য ফলানোর। যে পেলোডটি ফসল ফলানোর উদ্যোগ নিয়ে যায় সেখানে কাজ শুরু হয়। আর জানার বিষয় হলো, এই পেলোডটি বিক্রম সারাভাই স্পেস সেন্টার তৈরি করেছে। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বাইরে বীজের অঙ্কুরোদ্গম আদৌ কি ঘটানো যেতে পারে সেই নিয়েই ছিল এই পরীক্ষা। তবে এই পরীক্ষায় দেখা যায় একটু একটু করে বাড়তে থাকে বীজ। উচ্চ রেজলিউশন সম্পন্ন ক্যামেরা নজর রাখছিল সবটাই। কার্বন ডাই অক্সাইড, অক্সিজেনের মাত্রা এবং আর্দ্রতা, তাপমাত্রার ওঠাপড়ার হিসেব রাখতেও অত্যাধুনিক প্রযুক্তি বসানো হয় পেলোডে। তাতেই দেখা যায় বীজ অঙ্কুরিত হয়েছে, খুব তাড়াতাড়ি তা থেকে পাতা বেরোবে। ইসরোর এই সাফল্য ভবিষ্যতের মহাকাশ অভিযানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আগামী দিন পৃথিবীর বাইরে উপনিবেশ গড়ার ক্ষেত্রে এই পরীক্ষার নয়া দিকের জন্ম দিল বলে মনে করছেন মহাকাশবিদরা। মহাকাশেও আমেরিকা, চীন এবং রাশিয়াকে টেক্কা দিতে যে সক্ষম ভারত যে পারে, সেটাই প্রমাণ করে দেখালো মহাকাশে শস্য ফলিয়ে।
দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।